আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কচু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। এটা করার জন্য আমি এখানে কিছু হলুদ গুঁড়ো, মরিচ বাটা, পেঁয়াজ রসুন বাটা, কিছুটা লবণ স্বাদ মতো এবং ধনে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা মাছ নিয়েছি। মাছগুলোর উপর আমি একটু মরিচ বাটা, পেঁয়াজ রসুন বাটা, একটু ধনে জিরের গুঁড়ো, একটু তেল, লবণ, হলুদ অল্প অল্প করে নিয়েছি। নিয়ে এভাবে মাছটা একটু মাখিয়ে একটু পানি দিয়ে মাছটাকে একটু জ্বালিয়ে নিব। মাছটা জ্বালিয়ে এই ঝোলটা যেন পাতলা হয়, আমি সেভাবেই মশলাগুলো অল্প অল্প করে দিয়েছি। এভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে মাছটাকে এবার আমি জাল দিতে চুলাতে তুলে দিয়ে দিব। আর এদিকে আমি কচু বেগুনগুলো কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমার মাছগুলো হয়ে গেছে। আমি মাছটা নামিয়ে নিয়ে এবারে কড়াই আবার চুলাতে দিয়ে তার মাঝে একটু সরিষা সয়াবিন তেল দিয়ে মশলাগুলোকে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষতে থাকবো। কষিয়ে তরকারিগুলো ঢেলে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু এভাবে কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই যে কচু বেগুন যেহেতু নরম তরকারি সিদ্ধ হয়ে এসেছে, বেশি কষানো লাগবে না। এখানে আমি এখন কিছুটা পানি দিয়ে দিব। পানিটা আমি পরিমাণ মতো দিব। এখানে আমি মাছের ঝোলের পানিটা দিব, এজন্য অল্প পরিমাণ পানি দিয়েছি। দিয়ে পানিটা দিয়ে একটু ভালো করে এভাবে মিশিয়ে নিব। এর মাঝে আমি মাছের জাল দিয়ে রাখা সেই ঝোলটাও ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছটা আমি পরে দেব। তরকারিটা বলক আসার জন্য আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পরে তরকারিটা বলক চলে আসলে, যখন এটা বলক উঠতে থাকবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। নিয়ে এর মাঝে এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। যেহেতু এটা ইলিশ মাছ, এজন্য আমি জিরা ভাজার গুঁড়া ব্যবহার করব না। মাছটা হয়ে এসেছে, তরকারিটাকে আমি নামিয়ে নিব। এই তো বাস হয়ে গেছে আমার কচু বেগুন এবং ইলিশ মাছের তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।